আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনি যদি এমন একজন হয়ে থাকেন যে অনলাইন থেকে ইনকাম করতে চান বা জব করতে চান বা এই টাইপে আপনি যদি ইন্টারেস্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। কারণ দেখেন, আমি আজকে একটা ওয়েবসাইটে আসছি যেটার নাম হচ্ছে jobly.org। তো এইখানে ওয়েবসাইটের ভিতরে কিন্তু একটা জব একটা ওয়ার্ড আছে, মানে এই ওয়েবসাইট থেকে আপনি জব পেতে পারেন। কারণ এইখানে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানি অনেক অনেক জব পোস্ট এখানে হচ্ছে আপনি এইসব জব পোস্টে কিন্তু অ্যাপ্লাই করে আপনি কিন্তু এইখান থেকে জব পেতে পারেন। এখন এইখানে আমরা যখন আসবো ওয়েবসাইটে, তো এইখানে দেখেন যে এখানে লেখা আসতেছে যে জব সার্চেস বাই সিটি, জব ইন ইউএসএ। এখন এটা ইউএস এর মধ্যে কোন সিটিতে কতগুলো জব আছে সেইগুলো এখানে দেখাচ্ছে। দেখেন এই যে আটলান্টা, এখানে 28,769টা। আস্টিন, এটা 23,615টা। ডেনভার 19,386টা। তো এখানে দেখেন এটা কিন্তু শুধু একটা, এটা শুধু ইউএসএ। কারণ ইউএসএ বাদেও কিন্তু আরও অনেক কান্ট্রি আছে। এই যেখানে দেখেন জব সার্চ ইন এখানে বলতেছে যে 69 কান্ট্রিজ, 69টা কান্ট্রির জব এইখানে পোস্ট হয়। আবার আপনি একটা কান্ট্রির মধ্যে ঢুকলে, আমরা যদি এখানে একটা কান্ট্রির মধ্যে ঢুকি, ইন্ডিয়ার মধ্যে ঢুকলাম, এখানে ঢোকার পরে আবার এখানে দেখেন সেই ইন্ডিয়ার আবার চলে আসছে, সিটি চলে আসছে যে আপনি কোন সিটিতে জব খুঁজতে চাচ্ছেন। এখানে হায়দ্রাবাদ আছে, মুম্বাই আছে, পুনে আছে, চেন্নাই আছে, দিল্লি আছে, তো সবগুলাই কিন্তু আছে, কলকাতা আছে। তো আমরা তো আর ইন্ডিয়া টার্গেট করব না, আমরা মনে করেন যে এই যে ইউএসএতে গেলাম। এখন ইউএসএ যাবার পরে আমরা মনে করেন যে এখান থেকে আপনারা প্রত্যেকটাতে ঢুকবেন, ঢুকে দেখবেন। আমি যদি এইখানে রিমোটে ক্লিক করি, এটা অবশ্যই রিমোট জব হবে। তো রিমোটে ক্লিক করার পরে এইখানে দেখেন যে আহ, এটা কেটে দিই। এইখানে দেখেন যে 14,216টা এখানে হচ্ছে জব অ্যাভেলেবেল আছে। এই যে এইখানে কিছু আছে, এখানে ফিল্টার করতে পারবেন আপনি। যে যদি আমরা দেখতে চাই যে লাস্ট 24 ঘন্টায় কয়টা জব পোস্ট হয়েছে, এখানে লাস্ট 24 ঘন্টায় 553টা জব পোস্ট হয়েছে। যদি লাস্ট 3 দিনে দেখি, তো 3 দিনে হয়েছে 1,746টি। দেন আমরা যদি নেয়ার মি দিই বা রিমোট জব দিই, এখানে নেয়ার মি বলতে বুঝাইতেছে যে আমার যে লোকেশন, ওই লোকেশনের আশেপাশে কোনো জব এখানে পোস্ট হয়েছে কি না। এখন আমি তো বাংলাদেশ থেকে এটা অ্যাপ্লাই করতে পারবো না। আমি যদি রিমোট জব দিই, তো এখানে রিমোট জবগুলো আসবে। তো এইভাবে আপনারা এখান থেকে ফিল্টার করতে পারেন। এই যে এখানে স্যালারি দেওয়া আছে, আপনি কত স্যালারি দিতে চান, এখানে ফুল টাইম নাকি টেম্পোরারি, এইগুলা কিন্তু আপনারা এখান থেকে ফিল্টার করে নিতে পারেন। তো ফিল্টার করার পরে দেখেন এখানে অনেকগুলা জব পোস্ট আসবে। এখন এখান থেকে আপনি এক একটা করে দেখবেন যে এইগুলোর মধ্যে আপনার কোনটা আপনার যে স্কিল সেটার সাথে ম্যাচ করে। যেমন আমরা যদি প্রথমটা দেখি যে শপিফাই চ্যাট অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ক ফ্রম হোম, পার্ট টাইম। মানে এটা কি, এটা আপনার একটা খুব সম্ভবত শপিফাই স্টোরের জন্য চ্যাট অ্যাসিস্ট্যান্ট তাদের দরকার। এটা আপনি ঘরে বসে করতে পারবেন এবং পার্ট টাইম তাদের জন্য, এর জন্য আপনাকে পার আওয়ার $45 দিবে। এখন আমরা যদি এখানে ক্লিক করি, তো এইখানে ক্লিক করার পরে তারা জব ডেসক্রিপশন দিতেছে। এখানে ফুল ডেসক্রিপশন দিছে যে এখানে কী কী জব করতে হবে। দেন এই যে এইখানে দেখেন যে রেট দিছে যে 35 থেকে 45 পার আওয়ার, এটুকুর মধ্যে তারা পে করবে। এখানে রিকোয়ারমেন্টস চাইছে, তারা যে কী চাইছে যে ইউ নিড টু হ্যাভ অ্যাক্সেস টু এ ল্যাপটপ, ফোন অর ট্যাবলেট অ্যান্ড হ্যাভ এ রিলিয়েবল ইন্টারনেট কানেকশন। মানে আপনার ল্যাপটপ থাকতে হবে অথবা ফোন অথবা ট্যাবলেট, যেটা থাকলেই হলো। আর সাথে আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। অ্যান্ড ইউ অলসো নিড হ্যাভ টু অ্যাট লিস্ট বেসিক ইংলিশ রাইটিং স্কিল। আপনার মানে ইংলিশ রাইটিং স্কিলে থাকতে হবে, মানে বেসিক যে ইংলিশ স্কিল রাইটিং সেটা আপনার থাকতে হবে। দেন এই যে আপনার স্কিল ব্যাকগ্রাউন্ড এখানে কিছু চাইছে। দেন লোকেশন, এখানে বলছে যে ইউ ক্যান ওয়ার্ক রিমোটলি অনলাইন ফ্রম এনিওয়ার। মানে এটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই যে শুধু ইউএসএ থেকে করতে হবে বা শুধু কানাডা থেকে করতে হবে। ইউএসএ থেকে এখানে জব পোস্ট দেখে শুধু ইউএসএর লোকজন এখানে অ্যাপ্লাই করতে পারবে এমন কিন্তু না। এখানে বলে দিছে যে তুমি যে কোনো জায়গা থেকে এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এইভাবে এইখানে আপনি ফুল ডিটেলস পড়ে নেবেন, জব ডেসক্রিপশন পড়বেন,
কত আওয়ারলি রেট দিবে সেটা পড়বেন। দেন হচ্ছে আপনি রিকোয়ারমেন্টস দেখবেন, যদি সব কিছু আপনার হচ্ছে ম্যাচ করে দেন হচ্ছে আপনি পরবর্তী স্টেজে যাবেন অ্যাপ্লাই। এখন অ্যাপ্লাইয়ে ক্লিক করার পরে এখানে দেখেন যে grabjobs.co সম্ভবত এইখানে নিয়ে যাবে। এইখানে নিয়ে যাওয়ার পরে যেখানে ফার্স্ট অ্যাপ্লাই অপশন আসছে, এখান থেকে আপনি তাকে সরাসরি এসএমএসও দিতে পারবেন। তো একটা কথা বলি যে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে গেলে আপনাকে অবশ্যই রিজিউম লাগবে। এই যে এখানে দেখেন যে আপলোড ইউর রিজিউম এখানে বলতেছে। তো রিজিউম আপনার অবশ্যই লাগবে, রিজিউম অথবা সিবি। এটা দিয়েই কিন্তু, এটা দেওয়ার মাধ্যমে কিন্তু তারা বুঝতে পারবে যে আপনার স্কিলটা কেমন বা আপনার এক্সপিরিয়েন্সটা কেমন। তো আপনার যদি কোনো রিজিউম না থাকে বা কোনো সিবি না থাকে, অবশ্যই ওটা কিন্তু আগে একটা ক্রিয়েট করে নেবেন। আমরা যদি আরও কিছু জব পোস্টে যাই, তো আরেকটু বলি যে এখানে শুধু রিজিউম না, আর রিজিউম আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু রিজিউমের সাথে কিন্তু আপনার ফুল ডিটেলসও লাগবে, আপনার নাম, ঠিকানা, এই আপনি কোথায় কী করছেন, এই যে এখানে একটা অ্যাকাউন্ট করতে বলতেছে। তো অ্যাকাউন্ট করার পরে দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন রিজিউমের সাহায্যে। তো এই তো গেল যে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। আমরা আরেকটু ঘোরাঘুরি করি এখান দিয়ে। এই যে দেখেন আর একটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম অ্যাপ রিভিউ জব, নো এক্সপিরিয়েন্স, পার্ট টাইম। এটা বলতেছে যে $60 পার আওয়ার দিবে। তো এইভাবে দেখেন যে এখানে কিন্তু প্রতিটা হচ্ছে কান্ট্রিতে, প্রতিটা সিটিতে এরকম অনেক অনেক কিন্তু জব পোস্ট হচ্ছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দরকার, রিমোট জব দরকার, এইখানে বলতেছে রিমোট অনলাইন ডাটা এন্ট্রি জব দরকার। তারা বলতেছে যে অনলাইন লাইভ চ্যাট সাপোর্ট দরকার। এই যে এখানে একটা লাইভ চ্যাট অ্যাসিস্ট্যান্ট দরকার। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কান্ট্রিতে, প্রত্যেকটা কিন্তু সিটিতে আপনারা প্রচুর জব দেখতে পারবেন। দেখেন আমরা কিন্তু একটু আগে ঢুকছিলাম ইউএসএতে, এখন আমরা ঢুকি মনে করেন যে পাকিস্তান। যদিও এগুলা খুব একটা লাভজনক না, তাও আমরা ঢুকি এখানে পাকিস্তানের মধ্যে। যদি আমরা এই যে লাহোরে ঢুকি, এই যে এইখানে দেখেন যে আমরা এখানে বিভিন্ন জব পোস্ট দেখতে পারবো 1215টা পার্ট টাইম জব, ওয়ার্ক ফ্রম হোম। দেন এগুলো হচ্ছে অ্যাড চালাইছে, তো এগুলো হচ্ছে ম্যানুয়ালি আসছে। এগুলো এই যে দেখতে পারতেছি যে হেড অফ প্রোকিউরমেন্ট, এরিয়া ম্যানেজার। তো যাই হোক, আমরা কিন্তু যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন অবশ্যই আপনি পাকিস্তান সিলেক্ট করবেন না, আপনি হচ্ছে ইউএসএ বা কানাডা, আপনি ইউরোপ কান্ট্রিগুলোতে হচ্ছে আপনি চুজ করবেন। তো আমরা হচ্ছে আচ্ছা ইয়াতে চলে যাই। এই যে এখানে দেখেন যে ইউএসএ আসার পরে আপনি এখানে অনেকগুলো দেখতে পারবেন। তো আপনি যদি এখানে জব পোস্ট অ্যাপ্লাই করতে চান, তো আপনি এইখান থেকে অ্যাপ্লাই জবে ঢুকে জবগুলো সিলেক্ট করে দেন অ্যাপ্লাই করবেন। এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু আপনি আসলেন, এসে অ্যাপ্লাই করলেন আর কাজ পেয়ে যাবেন এমন কিন্তু না। আপনাকে কিন্তু অবশ্যই আগে একটা স্কিল থাকতে হবে, যেমন যেমন হচ্ছে এই যে টিম মেম্বার, দাঁড়ান ভালো একটা হচ্ছে ইয়াতে যাই। যেমন একটু আগে দেখছিলাম আমরা শপিফাই চ্যাট অ্যাসিস্ট্যান্ট। তো আপনাকে কিন্তু অবশ্যই ওই শপিফাই চ্যাট অ্যাসিস্ট্যান্টের উপর দক্ষতা থাকতে হবে আপনার। দেন যদি কেউ যদি চায়, ওই যে ডাটা এন্ট্রি দেখলাম একটু আগে, ওই ডাটা এন্ট্রি, এখন আপনি দেখা গেছে যে ডাটা এন্ট্রি পারেন না, ডাটা এন্ট্রি মানে কি আপনি নিজেও বোঝেনও না। ডাটা এন্ট্রি দিয়ে কী কাজ করে, এটা কীভাবে কাজ করে আপনি জানেনও না। এখন আপনি না জেনে না বুঝে আপনি একটা সিভি বানালেন, বানায় এখানে এসে অ্যাপ্লাই করলেন, তাহলে কি আপনি কাজ পাবেন? আপনি তো কাজ পাবেন না, কারণ এটা কিন্তু অ্যাপ্লাই করার পরে তারা ইন্টারভিউ নিবে। ইন্টারভিউতে আপনাকে বলবে যে তুমি কী কাজ পারো, আগের এক্সপিরিয়েন্স কী, এই সেই আপনাকে কিন্তু কোশ্চেন করবে। তখন তো আপনি বলতে পারবেন না যে ভাই ডাটা এন্ট্রি কী, তখন তো আপনি নিজেই বলতে পারবেন না। তো এইরকমই প্রত্যেকটা স্কিলের ক্ষেত্রে সেম, প্রত্যেকটা জব পোস্টের ক্ষেত্রে সেম। যেই ক্যাটাগরিতে জব পোস্ট হোক না কেন, ওই ক্যাটাগরিতে আপনাকে স্কিল থাকতে হবে। তার জন্য আপনাকে ফার্স্ট একটা সিলেক্ট করুন যে আপনি কোন স্কিলটা নিয়ে হচ্ছে আপনি আগাবেন, ওইটার উপর ভালো একটা স্কিল ডেভেলপ করুন। তারপরে হচ্ছে আপনি এইসব মার্কেট প্লেসে আসুন, এখানে হচ্ছে জব পোস্টে অ্যাপ্লাই করুন। একটাতে না পারলে আর একটাতে করুন, দুইটাতে না পারলে 10টায় করুন, 10টা না করলে 100টায় করুন। এভাবে করতে যান, করতে থাকেন, অবশ্যই একদিন সাকসেস হবেন। কিন্তু আপনাকে অবশ্যই একটা স্কিল থাকতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, যে আপনারা কীভাবে jobly.org এইখান থেকে হচ্ছে আপনি কাজ পেতে পারেন, জব পেতে পারেন। আর এগুলা কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম পার্মানেন্ট হয়। তো এইখানে কাজ করার আগে আপনাকে একটা সাইন আপ করতে হবে এখানে এই জবলিতে। তো এটা হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। যদি আপনারা ইন্টারেস্ট থাকেন অবশ্যই কমেন্টে বলবেন, যদি ইন্টারেস্ট থাকেন আমি এখানে অ্যাকাউন্ট করা দেখাবো। আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যদি কোথাও একটা ভুল করে ফেলাই অবশ্যই সেটাও কমেন্টে বলবেন যে ভাই এটা আপনি ভুল বলছেন।
আজকের মতো এখানে বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।